দেখো বস, যার সঙ্গে হয়েছে এই ঘটনা সে আমার খুব ক্লোজ ওয়ান। আমার প্রত্যেকটা জিনিসে আমাকে সাপোর্ট করে, প্রত্যেকটা মোমেন্টে আমাকে সাপোর্ট করে। তো আমার মনে হলো যে তাকে একটা সাপোর্টের প্রয়োজন। তার একটা চ্যানেল আছে ফিল্মস্টার বলে, ফিল্মস্টার প্রোগ্রাম বলে চ্যানেল আছে। মূলত সে সিরিয়াল রিলেটেড কন্টেন্ট তৈরি করে। সে আমার সাথে দেখা করেছে, আমার একটা ইন্টারভিউ নিয়েছে, তোমাদের মনে আছে কিনা জানি না। আমি একটা কাজ করব, আমার ডেসক্রিপশন বক্সে আমি ওই চ্যানেলটিকে মেনশন করে দেবো। এবার ঘটনাটা হচ্ছে যে এরকম ধরনের ঘটনা ঘটলেই কি হয়, সবসময় একটি ছেলেকে আগে অ্যাটাক করা হয়, বা এই তো তুমি সেই খারাপ, মানে এটা হয় না যে একটা বাজে একটা দৃশ্য তৈরি করা হয়। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা হওয়া উচিত না। আমি এখানে অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো, বিশেষ করে এই অনলাইন পোর্টালে স্ক্যাম নিয়ে কথা বলবো। দীর্ঘদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি ফেসবুকেও একটা পোস্ট দেখলাম সেদিনকে, দেখে এত খারাপ লাগলো যে এগুলো কী শুরু হয়েছে ভাই। দেখো, যাই শুরু হয়ে থাকুক, নিজেকে সেখান থেকে বাঁচিয়ে রাখতে হবে। আমি এত বছর ধরে এই লাইনে কাজ করছি, মানে আমি ইউটিউবে কাজ করছি। বিশ্বাস করো, ভগবানের অশেষ কৃপা এবং তোমাদের অশেষ ভালোবাসা যে এখানে কোনো স্ক্যাম আমার সাথে আজ অবধি হয়নি। এবং আমি চাই তোমাদের সেই ভালোবাসায় আমার সাথে কোনো স্ক্যাম যেন না হয়। আমি কোনো অন্যায় করিনি, আমি সেই স্ক্যামের শিকার হব কেন? পরিষ্কার কথা। তো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই দাদাটি, সে একজন ভালো পরিচিত ভদ্র মহিলা। সে তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেই ভেবেই সে অ্যাকসেপ্ট করে এবং সে কথা বলতে শুরু করে তার সাথে। কথা বলতে কেন শুরু করে? কারণ সে চাইছিল কথা বলতে। এবার আমরা ভদ্র মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ সৎ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সৎ একটা মানুষের বা পরিপ্রেক্ষি থেকে বিচার করে বলতে পারি যে কেউ যদি আমাকে হাই, হ্যালো, নমস্কার, কেমন আছো, কী করছো, এগুলো যদি বলে, আমি তাকে ভদ্রতার খাতিরে রিপ্লাই করব, নিশ্চয়ই করব। কিন্তু আজকে ভিডিও কল অ্যাকসেপ্ট করবো না। তো একটা মানুষের তো ভুল মানুষ মাত্রই হয়। তো আমার দাদাটি বুঝতে পারেনি, শুভ্রনীলদার কথা বলছি, তিনি বুঝতে পারেননি। তিনি কী করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন ভিডিও কল। আমাকে অনেকে ফোন করে, আমি বিশ্বাস করো, যেরকম আমি নাম নিতেই পারি, আমার প্রচুর দেব ফ্যান্সরা রয়েছেন, প্রচুর জিৎ ফ্যান্সরা রয়েছেন, যাদেরকে আমি অনেস্টলি চিনি, তারা হচ্ছে জেনুইন, তাদেরকে আমি জানি। আর যাদেরকে আমি চিনি না, তাদের কাছে আমি হাত জোড় করে আজও ক্ষমা প্রার্থী। আমি তোমাদের সবাইকে বলি যে আমি আমার চ্যানেলে যবে লাইভে আসবো, প্লিজ সবাই আমার সাথে কন্ট্যাক্ট করো, এসো। কারণ দেখো, কাউকে আমি চিনি না, কে আমাকে কীভাবে কী ওয়েতে, কারণ এরকম অনেক মানুষ হয়েছে। ম্যাক্সিমামলি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, খুব মজার জিনিসপত্র হয়েছে। যারা হয়তো আমাকে চেনে না, তারা আমাকে ফোন করে বলেছে, ফোন করে পাইনি, তারপরে আমাকে একটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি খুলে দেখি ওটা আমারই একটা মিম, তো বা কোনো ভিডিও পাঠিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো তাদেরকে যখন অ্যাপ্রিসিয়েট করি, তারা তখন বলে যে দাদা সরি। আমি কেন সরি? তোমরা একটা ভালো মিম বানিয়েছো। ন্যাচারালি আমার সাথে খুব মজার জিনিসই হয়েছে, এরকম সিরিয়াস জিনিস হয়নি। আমি কিন্তু খুব মজার বিষয় নিচ্ছি ব্যাপারটাকে, এটা কিন্তু খুব সিরিয়াস একটা জিনিস। কারণ দেখো, একটা মানুষের সাথে তোমাকে যদি এরকম ভিডিও কল করে কেউ, এবং সে অশালীন জামাকাপড় পরে থাকে, তারপরেও তুমি সেটা বলতে পারো না। কারণ দেখো, একটা মহিলা কী ধরনের জামাকাপড় পরে থাকবেন, বা ছোট পরবেন না বড় পরবেন, সেটা আমাদের কারুর, মহিলা কেন, কোনো কেউই যদি ছোট জামাকাপড় পরে থাকেন বা বড় জামাকাপড় পরে থাকেন, সেটা নিয়ে মন্তব্য করার রুচি, সেটা কিন্তু আমাদের কারুর থাকে না। এবং আমরা সেটা নিয়ে মন্তব্য করিও না, কারণ আমরা নানান সেলিব্রিটিস আসনে যাই, নানান জায়গায় যাই, সেখানে কেউ বড় জামাকাপড় পরেন, কেউ ছোটো জামাকাপড় পরেন। রিসেন্টলি মমতা শঙ্করের কথাটা নিয়ে আমি দেখলাম, বস্তি ছেলে পচাও খুব খিল্লি করেছে। তো অ্যাকিউরেটলি আমি আই রেসপেক্ট দ্যাট, কারণ এক্স্যাক্টলি মানে ব্যাপারটা তাই। কারণ একটা মহিলা কী ধরনের জামাকাপড় পরবেন, সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। কিন্তু আমি সেখানে কিছু বলতেও পারি না। সে আমার সাথে ভিডিও কলে আসছেন, করছেন, কথা বলছেন, খুব ভালো কথা। কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস খুব হয়, সেটা হচ্ছে যে এই মহিলাটি জামাকাপড় খুলতে শুরু করেন। তো এটা একটা খুব খারাপ ইনসিডেন্ট একটা ছেলের জন্য। এবং সেখানে আমি সিঙ্গেল ছেলে বা মিঙ্গেল ছেলে সবার কথাই বলি, সতলন্ডা হতো আচ্ছা হ্যাঁ, বাট দেখো, এটা কন্ট্রোলের একটা বিষয়, অনেকে অনেক রকমভাবে করেন। আমি এখানে মেনশনই করছি, অনেকে অনেক রকমভাবে ভিডিও কল, ভয়েস কল ইত্যাদিতে নানান রকম সার্ভিস প্রোভাইড করে থাকেন, তারা জেনুইন। কিন্তু যারা প্রোভাইড করেন না, যাদের ভিতরে এটা, তো এই ধরনের জিনিসে সোশ্যাল মিডিয়াতে কি হয়, মেয়েদের হাতে না পুরোপুরি লিবার্টিটা থাকে, মেয়েদের হাতে পুরো লটা কাজ করে যাবে। কেন বলো তো? কারণ মেয়েটি যাই করুক না কেন, সে ছেলেটিকেই ব্লেম করে দেবে, কারণ সেইভাবেই সে পুরো খেলাটাকে সাজাচ্ছে। তো আমার মনে হয় এগুলো থেকে একদমই দূরে থাকো, এগুলো থেকে একদমই কী বলবো, বিরত থাকো। এবং আমি যেটা করে থাকি পার্সোনালি, আমি তোমাদের সবাইকে বলি, কারণ আমার এই ভিডিওটা কতজন ইউটিউবার দেখছে আমি জানি না, কতজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার দেখছে জানি না, কিন্তু ফেসবুক ইউজার তো দেখছে, প্রচুর ফেসবুক ইউজার্স রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করছি যে অনলাইনে স্ক্যাম অদ্ভুতভাবে তৈরি হচ্ছে। আমি এই অশালীন জিনিসপত্র, যে একটি মেয়ে জামাকাপড় খুলছে, সেখানে আমার দাদাটি কী করেছে, সে ফোনটা কেটে দিয়েছে, খুব বুদ্ধিমানের কাজ করেছে। এবং তাকে নিয়ে যতটুকু টাইম সে ছিল, সেই টাইমটাকে নিয়ে এক্সটেন্ডেড করে তাকে একটা গোটা ভিডিও তৈরি করে দিয়েছে, সেটাকে
আমাকে ভাইরাল করে দেবে বলছে, ভাইরাল করে দিচ্ছে হয়তো। এবার দেখো এটা খুবই খারাপ একটা সিনারিও, কিন্তু এক্ষেত্রে খুব স্ট্রং থাকা উচিত। এবং আমি জানি দাদার বাবা মা হোক বা আমরা প্রত্যেকে দাদার পাশে রয়েছি, এইটুকুই বলবো। কারণ এটা নিয়ে কোনো নেই, কারণ ইট ইজ আ স্ক্যাম। তো স্ক্যাম ইজ স্ক্যাম, এটা তো আলাদা করে তোমাকে মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতন কিছু না, কারণ তুমি অন্যায় করোনি, তুমি জানো, সে যে যাই বলুক না কেন, ঠিক আছে। কিন্তু ন্যাচারালি কী হয়, অডিয়েন্স আগে এসে অনলাইনটা বলে দেয়। তো অ্যাকিউরেটলি দাদা একটা লাইভ করেছে, আমি সেটাকে ফুললি সমর্থন করি। আমার মনে হয় যে দাদা লাইভটা করে খুব বুদ্ধিমানের কাজ করেছে, কারণ সে বলে দিয়েছে। তো সুব্রনীতা বলে দিয়েছে পরিষ্কার কথা যে না ভাই, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার সাথে হলে আমিও সেম জিনিসটাই করতাম। ন্যাচারালি আমার সাথে কেন হয় না আমি সেটাই তোমাদেরকে বলি, কারণ আমি কারুর ফোন কলস, কারুর ভয়েস কল, কারুর ভিডিও কল কোনো কিছুই অ্যাকসেপ্ট করি না কোনো দিন, মানে কারুর কোনো কিছুই কোনো দিন ধরি না। সে আমাকে অনেক এটা নিয়ে আমার বদনাম আছে, কেন তুমি ফোন ধরো না, কেন তুমি চ্যাট রিপ্লাই করো না। বিশ্বাস করো, চ্যাট রিপ্লাই করার সময় পাই না। আর ফোন ধরার কারণ হচ্ছে আমি সারাদিন ধরে এই রেকর্ড ইত্যাদি ইত্যাদি, আমার দুটো চ্যানেল আমি সারাদিন ধরে রেকর্ড করতে থাকি, তো আমি সময় পাই না, সেই জিনিসটা হয়েছে। কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে, আমি তো অপর দিকের মানুষটিকে চিনি না, সে আমাকে শুভাকাঙ্ক্ষী হতে পারে, আমাকে ভালোবাসতে পারে, কিন্তু এটা হতেই পারে যে সে স্ক্যামারও হতে পারে। এরকম অনেক জায়গা থেকে আমার কাছে মেসেজ এসছে যে আপনি জব করতে ইন্টারেস্টেড, সে আমাকে কল করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তুমি ভাবো, আমি কোনো জব করতে ইন্টারেস্টেড নয়। বন্ধুরা, একটা কথা বলে রাখি, টাকা রোজগার করা এত সোজা জিনিস নয়। তো আমি এখান থেকে আরেকটা জিনিসে ঢুকছি, এই জিনিসটা আমি ফেসবুকে সেদিনকে পোস্ট হতেও দেখলাম যে তোমার বাড়ি কোথায়, একটা বক্তব্য, তোমার বাড়ি কোথায়, তুমি জব করতে ইন্টারেস্টেড, তুমি চলো জব করো, এই যে আমাদের কাছে অফার রয়েছে। ভাই, কেউ ইন্টারেস্টেড নয়, বিশ্বাস করো, এত সহজে তোমাকে কেউ জব দেবে না। তোমার কোনো ডেটা নেবে, সেখান থেকে সেইটা বিক্রি করার চেষ্টা করবে, আদারওয়াইজ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখান থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার চেষ্টা করবে। তো দিস ইজ দ্য স্ক্যাম, ঠিক আছে। তো একদম এইসব ফ্রড জিনিসে পা দিও না। আমার মনে হয় যে একটা সতর্কী বার্তা করা খুব প্রয়োজন, কারণ আমারই একটা কমিউনিটির মানুষ, সে যদি আজকে একটা এরকম বিপদে পড়ে, কালকে হতেই পারে যে আমার কমিউনিটির আরেকটা পার্সনও সেরকম বিপদে পড়লো, যাতে সে না পড়ে, এবং যাতে প্রত্যেকটা মানুষ, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তারাও এই বিপদে পড়ছে, এই সেম জিনিসে পড়ছে। তো তাদেরকে একটু সতর্ক করা যে না বস, এগুলোর থেকে দূরে থাকো, একটু নিজের মাথাটাকে খাটাও, বলো যে না, এভাবে কিছু হয় না। আর একটি মেয়ে যখনই তোমার এই ধরনের ভিডিও কল বা ইত্যাদি ইত্যাদি করতে চায়, তখনই সেটাকে একদম নাকচ করে দাও। দেখো, ফেসবুকে এরকম অনেক মানুষজন হয়, অনেক প্রোডাকশন কন্ট্রোল, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, এরকম হয়, এমনটা নয় যে ফেসবুকে তারা যোগাযোগ করেন না, কিন্তু তাদের ওয়ে অফ টকিং দেখে তোমার বুঝতে হবে, তবেই সেখানে কিন্তু একটা মানে একদম সুসম্পর্ক তৈরি হয়। ন্যাচারালি যেটা হয়, খুব প্রফেশনাল প্রোডাকশন হাউসরা মেলে যোগাযোগ করে, এবং আমি নিজে পছন্দ করি না, কারণ আমি মেল খুব একটা চেক করি না। এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমার নাম্বারটা যেরকমভাবে যে কোনো বড় প্রোডাকশন হাউস যদি চায়, তারা আমার নাম্বারটা জোগাড় করতে পারে। এরকম খুব ক্লিয়ার, মানে যারা বড় বড় হাউসে রয়েছে তাদের কাছে আমার নাম্বারটা অ্যাভেলেবেল রয়েছে, এবং তারা আমার নাম্বারটা জোগাড় করতে পারে, এবং তারা যেভাবে ফোন করবে তোমাকে, সেটা শুনলেই তুমি সেটা বুঝতে পারবে, ঠিক আছে, যে একটা প্রোডাকশন হাউস থেকে প্রপারলি কথা বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো স্ক্যামের জায়গা নেই। সেটা প্রমোশন রিলেটেড কল হতে পারে, সেটা এনি আর্নিং রিলেটেড কল হতে পারে, এনি আদার্স ছবিটার রিলেটেড কল হতে পারে, কারণ আমাদের অনেকেই আমাদেরকে প্রিমিয়ার ইনভিটেশন ইত্যাদি ইত্যাদিতে ইনভাইট করে, সেগুলো কিন্তু দেখে বোঝা যায় যে কে কোথা থেকে ফোন করছে। তুমি ধরো একটা বড় প্রোডাকশন হাউস, তার থেকে ফোন করলে তার ব্যবহার সেটা থেকেই বুঝতে পারবে। সুন্দরী মেয়ের ছবি দেখেই যে প্রোডাকশন ভাবতে হবে এমন নয়, প্রচুর প্রোডাকশন এরকম সুন্দরী মেয়েরাই কাজ করেন, এমনটা কোনো মানে নেই যে তারা সবাই স্ক্যামার হবেন, তারা সবাই ফ্রড হবেন। তো এটাই হচ্ছে বিষয়। আমি কখনোই বলি না যে আমার নাম্বারটা নিও না বা আমার নাম্বারটা দিও না, কিন্তু আমি জানি যে কার সাথে কীভাবে কথা বলেছি। ভিডিও কল তো একদম নয়, মানে ভিডিও কল কিন্তু মোস্ট থার্টলেস থিঙ্ক। কেন বলো তো? কারণ ভিডিও কলে যা ইচ্ছা তাইভাবে ফাঁসানো যায়, একটা মেয়ে যা ইচ্ছা তাইভাবে ফাঁসাতে পারে তোমাকে, কারণ তুমি নিচে রয়েছো, ওপরে মেয়েটি যা করবে সেটা বলবে যে এই ছেলেটি আমাকে ইনফ্লুয়েন্স করেছে। দেখো, কি হবে না হবে জানি না, একটা বাবলস তো ক্রিয়েট হবে। তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আমি মানে একদম ভিডিও কল, ভয়েস কল প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে বিরত থাকতে বললাম, এবং আমার ইউটিউবার ভাই বন্ধু যারা রয়েছেন বা বোনরা যারা রয়েছেন, যেই থাকুক না কেন, তাদের প্রত্যেককে বলি যে মানে দেখো, কন্ট্রোল ইয়োর সেলফ এটা নয়। আমি জানি যে তুমি কন্ট্রোল ইয়োর সেলফ, কারণ আমি জানি যে তুমি যদি প্রপার হও, কারণ তুমি যদি নিজেকে, তোমার কামকে কন্ট্রোল না করতে পারো, তাহলে আমার মনে হয় যে তুমি ফাঁসবেই, সেটা কোয়াইট ন্যাচারাল। কিন্তু আমার মনে হয় যে আই থিঙ্ক যে কোনো ভদ্রঘরের ছেলেরা কন্ট্রোল ইয়োর সেলফ, কারণ জানে যে একটা অপরিচিত মহিলা যদি তোমাকে দেখে সে তার পোশাক খুলছে, তার মানে সে তার ভালো ইন্টেনশন নিয়ে সে কিছু করছে না। কিন্তু আমার ইউটিউবার ভাই বন্ধুদের বলার যে দেখো, মেল কন্ট্যাক্ট ম্যাক্সিমাম হয়, এবং ম্যাক্সিমাম হয় হচ্ছে কল কন্ট্যাক্ট, এবং তারা কোথা থেকে নাম্বারটা পেয়েছে তারা আগে বলে, এবং পরিষ্কার কথা হচ্ছে তারা কোন প্রোডাকশন হাউস থেকে বলছেন
এবং তাদের ওয়ে অফ টকিং দেখেই কিন্তু আমরা ন্যাচারালি বুঝে যাই। আমি আমার ক্লোজ ওয়ান্সদের কথা বলছি, আমি বড় ইউটিউবারদের সাথে তো এই বিষয়ে আমার আলোচনা হয়নি, বাট আমার যারা ক্লোজ আমার কলিগরা যারা রয়েছেন, যেরকম আমি পৌশালিদি বলতে পারি বা শিল্পেন্দুদা বলতে পারি, তাদের সাথে আমার যেভাবে আলোচনা হয় বা অ্যাকচুয়ালি কী হয়, ধরো শিল্পেন্দুদাকে কন্ট্যাক্ট করা হলো, তারা সে থ্রু আউট আমার নাম্বারটা পেলেন আমার থেকে, তারপরে পৌশালিদির নাম্বারটা পেলেন, এইভাবে থ্রু আউট হলো, কিন্তু সেখানে পরিষ্কারভাবে মেনশন করা হয় এবং তাদের ওয়ে অফ টকিং দেখেই বোঝা যায়। এখানেই যদি টকিংয়ে তোমার কোনো রকম কোনো দ্বিধা সন্দেহ হয়, তার সাথে কিন্তু ফার্দার ফোনে কথা বলবে না, এটা আমার ইউটিউবার বন্ধুদেরকে রিকোয়েস্ট। এবং তুমি ইউটিউবার কাকে মানে বিশ্বাস করবে, যেরকম ধরো কোনো একটা বড় প্রোডাকশন হাউস থেকে যদি আমার কাছে কল আসে, সেখানে আমি মানে বিশ্বাস কীরকমভাবে করবো, বিশ্বাস করবো তাকে যখন শিল্পেন্দুদা আমার কাছে যখন কোনো কল আসে, আমি যখন শিল্পেন্দুদাকে দিই যে হ্যাঁ এইটা শিল্পেন্দুদা, এটা নাম্বার, আমি তখন পরিষ্কার, তখন কিন্তু সে আমাকে বিশ্বাস করে, কারণ জানে আমি তাকে স্ক্যাম করবো না, সেটা বিশ্বাসযোগ্য। কিন্তু আমি যেরকম শিল্পেন্দুদাকে বিশ্বাস করবো, পৌশালিদিকে বিশ্বাস করবো, অরিত্রদাকে বিশ্বাস করবো, এদেরকে আমি বিশ্বাস করবো, কিন্তু আদারওয়াইজ আমি মানে ইউটিউবারদেরকে তবু খানিকটা হলেও বিশ্বাস করবো যাদের সাথে আমার পরিচিতি রয়েছে। কিন্তু এমন অনেক পার্সন আছে যারা হয়তো ফেক কলস, ফেক ইত্যাদি এ সমস্ত করে। এরকমও হয়েছে যে কেউ আমাকে ফোন করে বলছেন এরকমই, তো আমার কোথাও গিয়ে একটু সন্দেহ হয়েছে, যখন আমি কিন্তু সেটাকে আর কন্টিনিউ করিনি। আমার মনে হচ্ছে যে না ঠিক আছে, তুমি আগে জেনুইন মনে হোক আমার, তবে আমি তোমার সাথে কন্টিনিউ করবো। তো এটা কিন্তু খুব সাংঘাতিক একটা জিনিস। তো মানে বি অ্যাওয়ার গাইজ, আমি ইচ অ্যান্ড এভরিবডিকে বলছি, কারণ ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদিতে নানান রকমের স্ক্যাম হচ্ছে, তার ভিতরে এটাও একটা স্ক্যাম। এবং আমি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি বা ইউটিউবার বা এখানে কোনো ইনফ্লুয়েন্সার ইত্যাদি ইত্যাদির বাইরে ভিডিও বলছি, যে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের জন্য আমার বেশি চিন্তা, কারণ ইউটিউবাররা যথেষ্ট সচেতন হয়, ইউটিউবাররা খুব সচেতন হয়, কারণ তারা এই যে ফিল্ডে কাজ করে। তো এখানে ইউটিউবারদেরকে খুব একটা মানে চাপে ফেলাটা দুষ্কর। যদিও সুব্রনীল দা একটু চাপে পড়েছেন, ঠিক আছে, আই থিঙ্ক সো তিনি রিকভার করে যাবেন, তিনি সবই ঠিক হয়ে যাবে, কারণ আমরা সবাই তার পাশে আছি। এবং আমার মনে হয় যে সে আর কোনো দিন কারুর ফোন কলস বা কারুর তোমার ভিডিও কলস ইত্যাদি অ্যাকসেপ্ট করবে না। দেখো, কোনো প্রোডাকশান যদি তোমাকে ফোন করে, আমি সুব্রনীলদার ক্ষেত্রেও বলতে পারি, সে তোমাকে কোনো দিন ভিডিও কল করবে না। কোনো প্রোডাকশান কোনো দিন, তার কোনো খেয়ে কাজ নেই, সে ভিডিও কল করবে। তাই প্রোডাকশান কোনো দিন ভিডিও কল করে না, কাজের জন্য কেউ কোনো দিন ভিডিও কল করে না। দরকারের প্রয়োজন অপ্রয়োজনে যদি কেউ করে, সেটা বুঝতেই হবে তার সাথে। তুমি বলো তুমি আমার সাথে মিট করো, তুমি দেখছি আমি তোমার সাথে পরিচয়ই হোক, তারপরে আমি তোমার সাথে দেখা করবো, কথা বলবো, তারপরে বাকি মানে চিনি না জানি না তোমার সাথে কেন ভিডিও কলে কথা বলবো, নো, অ্যাকসেপ্টই করি না আমি কোনো দিন। অনেক কলস আসে, অনেক ভিডিও কলসও আসে, তো কেউ অনেস্ট ওপিনিয়ন নিয়েও করতে পারে, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী, কারণ এই সিচুয়েশানগুলোর জন্য আমি কারুর কলই অ্যাকসেপ্ট করি না। তো আমি প্রত্যেককে বলবো যে টেক্সট করো আমাকে, টেক্সটে রিপ্লাই করতে কোনো সমস্যা নেই। টেক্সটে কারুর কোনো দিন কোনো ভুলভাল জিনিসপত্র করতে পারবে না তুমি। একটা টেক্সট যদি তুমি ভুলভাল দেখাও, লোকের কাছে যদি ভুলভাল একটা পারসেপশন ক্রিয়েট করো যে একটা ফেক টেক্সট জিনিসপত্র, টেক্সট চ্যাট যদি দেখাও, তাহলে তোমার কাছে অনেস্ট টেক্সট চ্যাটটা রয়েছে, তুমি সেটা রেকর্ড করে রাখতে পারো। কিন্তু ভিডিও কলের ক্ষেত্রে তুমি একদমই অপাহিজ, যাকে বলা যেতে পারে। যাই হোক, এই ছিল বলার। এবং আমার বেশি করে আমার বলার আমার ফেসবুক ইউজারদের জন্য, ইনস্টাগ্রাম ইউজারদের জন্য, ইনস্টাগ্রামে তো আরও হয়, তো আমার এটাই বলার যে মানে প্রত্যেকটা যারা ইউটিউব ইউজার রয়েছে, যারা একদম সাবস্ক্রাইবার, তাদের সাথেও কিন্তু এই স্ক্যামটা হচ্ছে। বিশেষ করে চাকরিরত স্ক্যামটা, এখানে বাংলায় তো চাকরির খুব অভাব আমার যা মনে হয়, কারণ এই চাকরি দিয়ে দেবো, এই কেউ তোমাকে যেচে চাকরি দেবে না বস। তোমাকে ফোন করে, তোমাকে মেসেঞ্জারে করে, চাকরির যেন মনে হচ্ছে আকাল লেগে গেছে মার্কেটে, উনি চাকরি ফোন করে বলছে চাকরি দিয়ে দেবো। আমাকে পর্যন্ত অনেক জায়গা থেকে অনেকভাবে অফার করা হয়েছে, আমি প্রত্যেকটাকেই রিজেক্ট করেছি। কেন? কারণ আমি জানি যে ওই চাকরির অ্যামাউন্ট নয়, ওটা একটা স্ক্যাম। তো আমি চাকরির বিষয়েও বললাম, এবং কেউ তোমাকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে বসে নেই। যে ভালো মানুষই চাদর পড়ছে এবং যে বলছে যে আমি তোমাকে হেল্প করবো, সুযোগ সুবিধা দেবো, তার থেকে অবশ্যই দূরে থাকো, কারণ সে তোমাকে চেনে না। কেন দেবে সে? কিসের পরিপ্রেক্ষিতে দেবে? দুনিয়াটা অত সোজা নয়। তাই অবশ্যই সেইটাকে আমি আগে থেকে মেনশন করলাম, কারণ দেখো সুব্রনীলদার সাথে যা ঘটে গেছে, ওটা আর কিছু রিভাইভ করা যাবে না। কিন্তু যাদের সাথে এখনও ঘটতে বাকি রয়েছে, তাদের জন্যই ভিডিওটা, তাদেরকে পরিষ্কার কথা বলার, কোনো রকমভাবে স্ক্যামে পা দিও না। অনেক রকম স্ক্যাম হচ্ছে, কোনো রকম সন্দেহ লাগলে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমকে তুমি জানাতে পারো, তোমার লোকাল সাইবার ক্রাইমকে। আদারওয়াইজ তুমি একদম রিজেক্ট করে যাও, ব্লক করে যাও, একদম পুরো বিষয়টা থেকে সরে যাও। আমার এটাই মনে হয়। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।